হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আবার একটা ভাইরাল প্রোডাক্টের রিভিউ। এটা হচ্ছে রেনে প্রো এইচডি 3-in-1 কম্প্যাক্ট কনসিলার এবং ফাউন্ডেশন। এটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল আর এটা অনেকেই অলরেডি রিভিউ করে ফেলেছে। আমিও অনেক রিভিউ দেখেছি। এবার তোমাদের মনে হতে পারে যে তাহলে তোমার ভিডিওটা কেন দেখবো, কারণ বাকিদের রিভিউ থেকে আমার রিভিউটা একেবারে আলাদা হতে চলেছে অ্যান্ড অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। চলো ফার্স্ট প্রোডাক্টের সাথে কী কী ট্যাগ দেওয়া আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, দেন আমি ইউজ করে বলবো প্রোডাক্টটা কতটা ভালো বা খারাপ। আমি এই প্রোডাক্টের এই শেডটা নিয়েছি। এটার অনেকগুলো শেড আছে আর এটা 3টে জিনিসের কম্বিনেশনে তৈরি হয়েছে। এটা কম্প্যাক্ট ফাউন্ডেশন এবং কনসিলার। এটা 9 গ্রামসের প্রাইস হচ্ছে 650 রুপিস অনলি। এটার সাথে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটাকে আমরা কীভাবে ইউজ করব। কিন্তু ম্যাক্সিমাম যারা রিভিউ করেছে তারা জাস্ট একভাবেই এটাকে ট্রাই করেছে। এটাকে দুই রকমভাবে কিন্তু ইউজ করা যায়, কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং তাতে পার্থক্য কতটা আসে সেটাও দেখতে পাবে। সেজন্যই একদম প্রথমেই বললাম যে একদম আলাদা হতে চলেছে রিভিউটা, সো প্লিজ স্টে টিউন। তো প্রোডাক্টটা ওপেন করার পরে কিছুটা এরকম লাগবে দেখতে, দেখে মনেই হবে না যে এটা কোনো কনসিলার বা ফাউন্ডেশনের কম্বিনেশনে তৈরি হয়েছে। দেখলে মনে হবে যে একটা নর্মাল কম্প্যাক্ট। অ্যান্ড এটার সাথে অ্যাপ্লিকেশনের জন্য এরকম একটা স্পঞ্জ দেওয়া হয়েছে যেটা ভীষণই সফট। এবার চলো তোমাদেরকে আমি এটা ফিঙ্গার টিপসের হেল্পে একটু অ্যাপ্লাই করে দেখাই। দেখতেই পাচ্ছ হাতের মধ্যে খুব সহজে এটা উঠে এসেছে। নর্মাল যেমন ফাউন্ডেশন স্টিকগুলো হয় সেই রকম টাইপের এটা। অনেকেই রিভিউতে দাবি করেছে যে এটা প্যানকেকের মতো কিন্তু একেবারেই না। প্যানকেক কিন্তু কম্প্যাক্টের মতোই একেবারে সলিড হয়। আর দেখছো এখানে আমি ফিঙ্গার টিপসের হেল্পে কিন্তু অ্যাপ্লাই করলাম হাতের মধ্যে, খুব ইজিলি এটা ব্লেন্ডও হয়ে যায়। বাট এখানে যেহেতু একটা স্পঞ্জ দিয়েছি এবং এই স্পঞ্জের হেল্পেই অ্যাপ্লাইয়ের ইনস্ট্রাকশান দেওয়া আছে, তো চলো ফার্স্ট আমি এই স্পঞ্জটা দিয়ে অ্যাপ্লাই করে দেখব যেটা কত ভালোভাবে অ্যাপ্লাই হয়। আমি একটা হাতের ওপরই একটা সাইড আমি একটা ড্রাই স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করছি, মানে এই স্পঞ্জটা আমি কোনো রকমভাবে ভেজাইনি কিছু না, জাস্ট নর্মালি এটার ওপর আমি ফাউন্ডেশনটার ওপর ড্যাপ করেছি, করে তার উপর আমি অ্যাপ্লাই করছি। সত্যি বলতে আমি যখন এটাকে অ্যাপ্লাই করছিলাম হাতের মধ্যে আমি জাস্ট ভাবছিলাম আমি যে সমস্ত পেড প্রমোশনের ভিডিওগুলো দেখেছি সেগুলোতে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু ডার্ক স্পট, রিঙ্কেলস সমস্ত কিছু কিন্তু 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাচ্ছিল। বাট এই ক্ষেত্রে আমি এখানে কিছুই দেখতে পাচ্ছিলাম না। জাস্ট মনে হচ্ছিল আমি কোনো সিসি ক্রিম বা বিবি ক্রিম অ্যাপ্লাই করছি, যেটা আমাদের স্কিন টোনকেই আরও একটু ভালোভাবে প্রেজেন্ট করতে হেল্প করে। ফাউন্ডেশনের মতো একেবারেই না, আর এটার ফুল কাভারেজ তো একদমই না। ফার্স্ট আমি যখন এটাকে অ্যাপ্লাই করি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ 650 প্রাইস ওয়াইজ এই রকম একটা ফাউন্ডেশন আমি অন্তত আশা করিনি। তো কীভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটার ইনস্ট্রাকশান যেখানে দেওয়া ছিল সেখানে দুইভাবে ইউজ করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে ড্রাই স্পঞ্জ দিয়েই অ্যাপ্লাই করার কথা, তাহলে নাকি মিডিয়াম কাভারেজ আসে। তারপর এই স্পঞ্জটাকে একটু ভিজিয়ে নিয়ে অ্যাপ্লাই করলে নাকি আর একটু ভালো কাভারেজ আসে। তো আমি স্পঞ্জটার ওপর একটু জাস্ট ওয়াটার স্প্রে করেছি, করার পর হাতের আরেকটা সাইড আমি অ্যাপ্লাই করলাম ওই একই হাতে। অ্যাপ্লাই করতে গিয়ে যেটা আমি বুঝলাম, যখন আমি স্পঞ্জটা ভিজিয়ে অ্যাপ্লাই করছি তখন প্রোডাক্টটা খুব সহজে ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং প্রোডাক্টটা অনেক কম লাগছে এবং একটা গ্লো চলে আসছে হাতের মধ্যে। দেখতেই পাচ্ছ একটা সাইডে দেখো আমি ড্রাই স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করেছি, এই দিকটা কেমন ম্যাট ফিনিশ লাগছে, আর এই দিকটা কিন্তু আমি একটা ভিজে স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করেছি। ওই স্পঞ্জটাকেই জাস্ট একটু স্প্রে করে নিয়েছি, ওয়াটার স্প্রে করে অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে পুরোপুরি ভিজিয়ে সেটাকে একটু টাওয়াল ড্রাই করেও এটাকে অ্যাপ্লাই করতে পারো ফাউন্ডেশনটা, তাহলেও দেখবে একটা অটোমেটিক গ্লো চলে আসছে। আর হ্যাঁ, এই সাইডটা থেকে যেই সাইডটা আমি স্পঞ্জটা ভিজিয়ে অ্যাপ্লাই করেছি সেই সাইডটা একটু বেশি কাভারেজ দিয়েছে। তার মানে এই না যে হাই কাভারেজ দেবে, সেরকম কিন্তু একেবারেই না। ডার্ক স্পট কাভারের কথা যদি বলো সেটা খুবই হালকা কাভার করছে এটা। আর রিঙ্কেলস অ্যান্ড আনইভেন স্কিন টোনের জন্য খুব একটা এটা ভালো না, খুব একটা কাভারেজ দেয় না এটা। আর দেখতেই পেলে তোমরা জাস্ট আমি স্পঞ্জটা ভিজিয়ে অ্যাপ্লাই করতে প্রোডাক্টের কতটা
ডিফারেন্স দেখা যাচ্ছে দুটোর মধ্যে। তো তোমরা যদি কেউ এটা কিনে থাকো বা যদি কেউ এটাকে ট্রাই করতে চাও তো আমি বলবো অবশ্যই স্পঞ্জটাকে ভিজিয়ে অ্যাপ্লাই করো। তো চলো এবার দেখা যাক এটা কতটা ওয়াটারপ্রুফ। তো এখানে লেখা ছিল না যে এটা ওয়াটারপ্রুফ বলে, তাও আমি একবার ওয়াটার স্প্রে করে দেখতে চাই যে এটা ওয়াটারপ্রুফ কিনা। ওয়াটার স্প্রে করার পর দেখলাম পুরোটা হাতের মধ্যে থেকে গেছে। যদি এটা ওয়াটারপ্রুফ হতো তাহলে হাত থেকে কিন্তু জলটা পুরোটাই ঝরে যেত। তো আমি তার উপর একটা ড্রাই টিস্যু দিয়ে এটাকে ড্যাপ করে নেব, পুরো জলটাকে আমি ড্যাপ করে নেব। ওয়াটারটা ড্যাপ করে নেওয়ার পরে টিস্যুর মধ্যে খুব হালকা, খুব মিনিমাল কিন্তু প্রোডাক্ট উঠে এসেছে, একেবারে সামান্য বললেই হয়। আর হাতটা কিন্তু একটু কেকি লাগছে। ওয়াটার স্প্রে করার পরেই কিন্তু ফাউন্ডেশনটা হালকা গলেছে বলে আমার মনে হচ্ছে, খুব মিনিমাল কিন্তু উঠে এসেছে টিস্যুর মধ্যে। তো আমি ভাবলাম জাস্ট একবার একটা ড্রাই টিস্যু নিয়ে আমি হালকা করে জাস্ট হাতের ওপর রাব করলাম আর পুরো ফাউন্ডেশনটা কিন্তু উঠে চলে আসছে। তোমরা যারা রেগুলার আমার প্রোডাক্ট রিভিউ দেখে থাকো তারা জানবে যে আমি এর থেকে অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো ফাউন্ডেশনের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে। সো প্রাইস অনুযায়ী আমার এই ফাউন্ডেশনটা একটু এক্সপেন্সিভ বলে মনে হয়েছে। ফুল কাভারেজ মেকআপ হিসাবে এটাকে আমি ইউজ করতে পারবো না, তবে এটাকে ডেলি বেসিস মেকআপ হিসাবে আমি ইউজ করতেই পারি। যারা রেগুলার সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করো তারা এটাকে ট্রাই করতে পারো। প্রোডাক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আজকের প্রোডাক্ট রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দিও অবশ্যই। আর আরও এই ধরনের প্রোডাক্ট রিভিউ দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।